এটা এক জায়গায় 20। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। আর আজকে যাচ্ছি কিন্তু এখন কোচবিহারে, কারণ কালকে হলো জামাই ষষ্ঠী। আর আজকে কিন্তু ষষ্ঠীর আগের দিন এখন বাজে ঘড়িতে 6টা বাজে। তো এখন বেরিয়ে গেছি, কোচবিহারে যাব। এখন তো ওই তো সন্ধ্যা 6টা বাজে, লাগবে 1.5 ঘন্টার মতো লাগবে সময়। তো চলো, জামাই ষষ্ঠীতে কি কি হয়, কি কি করি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার পেছনে দেখতে পাচ্ছ চা বাগানটা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো, পুরো চা বাগান, মানে ভিউটা এত সুন্দর না, কি বলবো, দারুণ দারুণ। তো চলো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি, দেখতে থাকো। কোচবিহার যাওয়ার পথে এই হাটটা পড়ে। তো এই হাটের মধ্যে আমরা প্রত্যেকবারই যাওয়ার সময় দেখি যে এই হাটে বেশ ভালো অনেক দোকান টোকান বসে, সব কিছুই, দুধ থেকে শুরু করে কলা, মানে সবজিও থাকে, ফলও থাকে, মাছও থাকে, সব রকম জিনিসই থাকে। তো প্রত্যেকবার দেখি, কিন্তু কোনোবারও আমরা দাঁড়াই না, কিছু নেইও না এখান থেকে। তো এবার যেহেতু ষষ্ঠীতে যাচ্ছি, তো ভাবলাম যে দুধ, আম, কলা, কাঁঠাল এগুলো তো নিতেই হবে। তো এখানে যেহেতু হাট, আর হাটে সব না টাটকা জিনিস পাওয়া যায়, তো সেই জন্য এখান থেকে কিন্তু দেখো আমরা কিন্তু দুধ নিলাম এখানে। আর আমরা 4 লিটার দুধ নিয়েছি। তো এখান থেকে 4টা বোতল এরকম নিয়েছি, এখানে দুটো দেখতে পাচ্ছি, আরও পরে দুটো নিয়েছি আমরা। তো 4 লিটার দুধ নিলাম, তারপরে কলা নিলাম, কাঁঠালও নেওয়া হয়েছে, কাঁঠালটা আর ভিডিও করা হয়নি। আর আমটা আমরা এখান থেকে নিইনি, আমটা ভেবেছি যে কোচবিহারে গিয়ে ওখান থেকেই নেব। একদম পাকা দিও না। বাজার করলাম, মানে এটা গ্রামের একটা হাটের মতন। তো এখানে সব টাটকা দুধ আর দেশি কলা এসব পাওয়া যায়। কোচবিহারে ঢুকে গেলাম, রাত 7:30 পার হয়ে গেল, 7:30টার বেশি বাজে, বাজারে আমাদের দেরি হলো। কোচবিহারে ঢুকে গেছি, রাত্রিবেলা অতটুকুই দেখালাম, তারপরে আর ভিডিও করা হয়নি। এটা কিন্তু পরের দিন সকালবেলা, মানে জামাই ষষ্ঠীর দিন সকালে এটা। তো আমার বর গিয়ে সকাল সকাল আম, আরও কী কী, লিচু, এসব কিনে এনেছে ফল। আর এই মিষ্টির দোকানে আমিও এসেছিলাম দই আর মিষ্টি নেওয়ার জন্য। আপনারই কথা বলতেছি, এটা ওনার আছে, কি ভিড় আজকে রাস্তায়। তো এখন সকালবেলা পুরো ঘেমে একদম শেষ। এই যে মিষ্টি, সব মিষ্টি, দই, পিছনে এই যে ফলের ঝুড়ি, আম টাম সব নেওয়া আছে। এখন বাড়িতে যাচ্ছি, বাবা কি গরম, আর রাস্তায় ভিড়। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে দেখাই। পূজা তো বাড়িতে হয়ে গেছে, ষষ্ঠী পুজো, তাও যাও পুজো ওই জায়গাটাই দেখাই, পুজো তো আর দেখাতে পারলাম না। চলো যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো টুকিটাকি যা যা বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তবে শাড়িটা যে নেওয়া হয়েছে ওটা কিন্তু রাতে নেওয়া হয়েছে, ওটা আর ভিডিও করা হয়নি। তো কাকিমা আর আমার মার জন্য দুটো শাড়ি নেওয়া হয়েছিল, তো সেই দুটো শাড়ি আর দেখানোও হলো না। আর আমাদের বাড়ি থেকে আমাকে আর আমার হাজব্যান্ডকে কিন্তু ড্রেস দেওয়া হয়েছে, তো ওগুলো আর শেয়ার করিনি তোমাদের সাথে। তো এই দেখো, এখন কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে। আর এই হলো ষষ্ঠী পূজা যে হয়, এইখানে আমাদের বাইরেই করতে হয় ষষ্ঠী পূজা, মোটামুটি সবাই জানো। তো এই দেখো, এখানে কিন্তু ষষ্ঠী পূজা হয়েছে।
তারপরে এই যে সকালে দেখো আমার মা কিন্তু আমার বরকে ষষ্ঠী যে শার্ট দিতে হয়, তো সেই শার্ট দিচ্ছে, মানে হাওয়া দেয় পাখার আর দুব্বা দেয়, হাতে সুতাও পরাতে হয়। সুতাটা তখন পরায়নি মা, পরে পরিয়েছিল সুতা। আর এইদিকে হলো আম, দুধ, কলা, মুড়ি, মিষ্টি এসব খেতেও দিতে হয়। তো আমার বর এত কিছু খায়নি, শুধু আমটা তুলে নিল আর বাকিগুলো সরিয়ে দিল। তারপরে এই যে আমাকেও দেখো ষষ্ঠীর শার্ট কিন্তু মা দিচ্ছে। আর এক একজনের মধ্যে এক একটা হয়তো নিয়ম। আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠীতে আমিষ খাওয়া হয় না, যেহেতু ষষ্ঠী পূজা হয় সেই কারণে নিরামিষই আমাদের বাড়িতে খাওয়া হয়। তো সেই জন্য গোপালের ভোগ দেওয়া হবে। তাই এই যে কাকিমা দেখো পায়েস বানাচ্ছে, আর এই জেঠি কিন্তু রান্নাবান্নাগুলো করছে, আর আমার মাও সাথে রান্নাবান্না করছে। তো সবাই মিলেই কিন্তু ঠাকুরকে ভোগটা দেয়া হচ্ছে। ডাল সোমবার দিনে ডাল নামাইলাম, কচি শাক সিদ্ধ করে নামাইলাম, দুই রকমের ভাজা বসাই যা তখন হয়ে যেত বা। ও চাটনিও হয়ে গেছে। ওইদিকে রান্না চলছে, এদিকে মা হলো ঠাকুরের যে ভোগ দেওয়া হবে সব বাসনে সব গোছাচ্ছে, ঠাকুরের সামনে সামনে সব দিয়ে দিচ্ছে। লেবু কাটলো, লেবু কেটেও ঠাকুরের সামনে আনলো। তো সব কিছু মা রেডি করছে। আর ওইদিকে জেঠি রান্না প্রায় হওয়ার মধ্যে, আর বেশি কিছু বাকি নেই তাই বললো আমাকে। তো এখানে তাই মার কাছে আসলাম দেখতে যে মা কি করছে। তো মাকে দেখলাম যে মা সব কিছু গোছাচ্ছে, ঠাকুরের সামনে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমি একটু ভিডিও করলাম যে সবটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ভীষণ সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, দেখো ঠাকুরকেও প্রচণ্ড সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একবার দর্শন করাই, ঠাকুর দর্শন দেখো তোমরা। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। না, এটা তো জোরদারি, ভালোই তো ঠাকুরের ভোগ। আবার কিন্তু আমি চলে এসেছি জেঠির এখানে, জেঠির কতদূর রান্না হলো দেখতে। তো জেঠির এই শুধু রসাটা করাই বাকি ছিল, রসাটা হলে আর পাশে লাবড়াটা প্রায় হয়েই গেছে। আর এই রসাটা হলেই কিন্তু হয়ে যায়, তারপরে গোপাল ঠাকুরকে ভোগ দেবে। তো এই যে এখানে দেখো তোমাদের দেখাচ্ছি। আর মা বলছিল যে পরে হয়তো আবার অন্ন বসাতে হবে, তো সেই জন্য মা সব কিছু রেডি করে এখানে রেখে চলে গেল। এই বিল্লি, কি করিস? বিল্লির দুই বেবি। কি রে, তোমরা কি করো? তোমরা কি দুধু খাও মার? হ্যাঁ, কি সুন্দর দেখো তো। এই ব্ল্যাক এন্ড হোয়াইট, একজন সাদা একজন কালো।
তারপর খেয়ে ওর খাওয়া অর্ধেক শেষ। এই হলো জামাইয়ের খাওয়া দাওয়া, মানে গোপাল ঠাকুরের ভোগের প্রসাদই কিন্তু দেয়া হয়েছে। এখানে আমাদের যেহেতু প্রথমেই বললাম যে নিরামিষ খেতে হয় ষষ্ঠীর দিন, যেহেতু বাড়িতে পূজা হয়, তো সেই জন্য গোপাল ঠাকুরকে এবার আমি বলেছিলাম মাকে যে নিরামিষ খেতেই হবে, তাহলে গোপাল ঠাকুরকে ভোগ দাও, ভোগের প্রসাদই খাবো। তো সেই জন্য এই যে এখন ভোগের প্রসাদ খাচ্ছে সবাই। আর এই হলো জামাইয়ের থালা, জামাই খাচ্ছে। তো যাই হোক, খুব আনন্দে দিনটা কাটলো। তো এরপরে দেখো খাওয়া দাওয়া শেষ, এবার সন্ধ্যাবেলায় মা হলো এখন হাতে কিন্তু সুতা পরিয়ে দিচ্ছে। একসাথেই হবে। আপনি আর ট্রাই করো, ও সব জানে। কত ট্রাই করলে সব হয়ে যাবে। ষষ্ঠীর দিন সবার কীরকম কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের দিনটা ঠিক এইভাবেই কেটেছিল। তো তারপরে বাকিটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, যতটুকুই শেয়ার করতে পারলাম, তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কার কীরকম ষষ্ঠী কেটেছে সেটাও অবশ্যই জানিও। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিও ফুল ওয়াচ করো। আর অবশ্যই যারা যারা ভিডিও দেখছো একটা করে লাইক করে দিও, আর কমেন্টসও করো। তোমাদের যা মনে হয়, কিছু খারাপ লাগলে সেই খারাপটাই না হয় কমেন্টস করো, কিন্তু কিছু একটা অ্যাটলিস্ট লিখো। তো চলো তাহলে, সকলকে আজকের মতন বাই।